হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে বিকেল 5:30। সবাইকে গুড ইভিনিং। আর চলো তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করছি, তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি এখন কোথায় এসেছি তোমাদেরকে বলবো। তোমরা যদি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি না দেখো তাহলে কিছুই বুঝতে পারবা না। আর হচ্ছে গিয়ে আমি যেটা বলবো তোমরা যদি শুনো তোমাদের মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক আছে? তো আমি কাদের বাড়িতে আসলাম সেটাই এখন তোমাদেরকে বলবো। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, আশা করি তোমাদের মাথা ঘুরবেই ঘুরবেই। তো বিয়ের আগে সবারই এক্স বয়ফ্রেন্ড থাকে, তো সেমন মানে তেমনই একটা ব্যাপার। তো আমারও বিয়ের আগে যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার বাড়িতেই কিন্তু আমি এসেছি। আর এই ভিডিওটা ভয়ও লাগছে বলতে, কারণ আমার বর যদি দেখে আমাকে আর রাখবে না, ঘর থেকে বের করে দেবে, ঠিক আছে? তো এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে আমি এসেছি। আর কত সুন্দর করে ঘরটা বানাচ্ছে, মানে কি বলবো। তোমরা যদি না দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? আর আজকাল তো সবাই লুবই, জানো, সবাই লুবি, সবাই লুব ছাড়া পৃথিবীতে কেউ নেই, সবার লোভ আছে। তো আমি এখন ভাবছি আমার এই এক্স বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হলে বোধহয় আমি ভালো থাকতাম, সুখে থাকতাম। তো আমি আমার বরের সাথে অনেক সুখে আছি, বাট মানে একটু বললাম যে এখানে বিয়ে হলে হয়তো আরও সুখী হতাম আমি, ঠিক আছে? তো এক্স বয়ফ্রেন্ডটা এখন বাড়িতে নেই, বাজার করতে গেছে। তাহলে আমি এক্স বয়ফ্রেন্ডটাকেও দেখিয়ে দিতাম, ঠিক আছে? তো চলো তোমরা আমার আমার সাথে থাকো, চলো একটু ঘরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘরটা তৈরি করলো। চলো, এই ঘরটাতে কিন্তু আমারও অধিকার আছে, ঠিক আছে? যেহেতু আমি আগে ওকে ভালোবাসতাম, তো এখন তো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। আর যদি আমার বর জানতে পারে আমাকে তো এত বকবে আর ঘর থেকে আমাকে বের করে দেবে, ঠিক আছে? তো তোমাদের সাথে কথাটা শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ সবারই থাকে, সবাই বলে না, কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? বয়ফ্রেন্ডের বাড়িতে এসেছি, সব কিছু গুলিয়ে যাচ্ছে, উল্টো পাল্টো করে যে যা না তাই বলেই যাচ্ছি। চলো, আমার মামামকেও নিয়ে এসেছি, ওরও তো একটা অধিকার আছে এই বাড়িতে, তাই না? রাস্তার সামনে, মেন রুটের সামনে হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে কাকিমণি বাজার করতে গেছিলো, আর এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি। দেখো, আগে আমার বয়ফ্রেন্ড ছিল। তো দেখো কত সুন্দর জায়গায় ঘরটা তৈরি করে, মানে এত ভালো লাগছে এই জায়গাতে, মানে বলার মতো নেই। সবাই কিন্তু ভালোবাসলে বলতে পারে না, ঠিক আছে? আমি বিয়ের পরও একদম ব্লকে বলে দিলাম তোমাদেরকে, এটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি ছিল আদৌ আছে, ঠিক আছে? বিয়ে হয়েছে তো কি হয়েছে, তারপরেও আমার এখন আছে, তো ঠিক আছে? দেখো, এই যে বোনও জানে, আমার মাম্মামও জানে, এদিকে এক্স বয়ফ্রেন্ডের মেয়ে, ওটা এই যে দেখো, ওই যে মেয়েটা। আর এটা হচ্ছে এক্স বয়ফ্রেন্ডের ভাসতে বউ, ঠিক আছে? ভাসতে বউ এটা। আজকে সব কিছু ফাঁস করে দিলাম, সবার মতো নয়, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, ঠিক আছে? তোমাদের মতো না সবাই, একেবারে আমি সব কিছুই বলে দিলাম। চলো একটু বলে দিলাম, চলো ওরা ছাদে থেকে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর করে ঘর বানিয়েছে। আমার তো আর আশা নেই, আমার তো বিয়েই হয়ে গেছে। কটা বিয়ে হয় বলো? আগে ভালোবাসতাম, এখন আর কি একটু ইসে আছে, আমারও কিছু অধিকার আছে, তার জন্য এই যে আসলাম। আমার হিংসে নেই, এখন সে বিয়ে করে তার বেবি হয়ে গেছে, সেও সুখে আছে, আমারও বেবি হয়ে গেছে, আমিও সুখে আছি। তার জন্য হিংসে করে কী লাভ বলো? সবাই সুখে থাকে, এটাই চাই। তো দেখো চলে আসলাম ছাদে, দেখো কত ভালো ছিল এক্স বয়ফ্রেন্ডটা, কি বলবো। তারপর আমি যাকে বিয়ে করেছি তাকেও আমি ভালোবেসেই বিয়ে করেছি। হাত পা কাঁপছে, বেশি উপর উঠলে এমনিতেই আমার শরীরটা কমজোরি। তো আমি এখন নামবো, ঠিক আছে? মামা নিচে আছে, কান্না করছে। তো গাইস, তোমরা কি ভাবছো না ভাবছো আমি কিন্তু জানি না। তো আমি এখন যে আছি কোথায় তোমাদের কি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না, ঠিক আছে? ওই দেখো চারপাশটা একটু দেখিয়ে দেয়, আমাদের গ্রামে এক্স বয়ফ্রেন্ড হাসি পাচ্ছে। তো গাইস, তোমাদের সাথে একটু মজাক করলাম, তো তোমরা কিছু ভেবো না, আমাকে জানি তোমরা অনেকে আমাকে প্রথমে ফালতু ভেবেছ। তো এটা হচ্ছে, আমি বলবো দাঁড়াও, এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, ঠিক আছে? তো দাদু যখন আমার এক্স বয়ফ্রেন্ড হতে পারে না, পারে, তার জন্যই কিন্তু আমি এরকম করে সাহস দেখিয়ে বললাম যে এটা আমার এক্স বয়ফ্রেন্ডের
বাড়িতে আমি এসেছি আর আমি ভিডিও করছি। মানে এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, ঠিক আছে? তোমরা আবার উল্টাপাল্টা কিছু ভেবে নিও না, কারণ আমার দাদুর সাথে এরকমই ছিল, মানে খুব মজা করতো দাদু বিয়ের আগে, এখনও করে। আমার বর আসলেও বলে যে আমার বউকে, আমার ছোট মানে দাদু তো আগেই বিয়ে করেছে, অনেক বয়স হয়ে গেছে, বিয়ে করেছে, আমার বউকে নিয়ে গেছো, সুখে রাখবে, কিন্তু অনেক কিছুই বলে ইয়ার্কি মেরে। তো যাই হোক, তোমাদের সাথে একটু ইয়ার্কি মারলাম, খুব ভালো লাগলো। আর ইয়ার্কিটা যদি না মারতাম তাহলে তো আমার ব্লগ ভিডিওটাও হতো না, তার জন্য একটুখানি ব্লগও করে নিলাম, তোমাদের সাথে একটু মজাও করলাম। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, মানে আমার বাবার মামার বাড়ি, ঠিক আছে? তো এখানে এসে আমি ভিডিও করলাম আর বললাম আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো, মজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, আমি কিন্তু পুরো ঠাট্টামি করলাম, কেউ কিচ্ছু মনে করো না, আমি এরকমই সবসময়, এরকমই, কিন্তু সবসময় আমি ভিডিও দিতে পারি না। অনেক ধরনের ভিডিও দিতে ইচ্ছে করে, কিন্তু আমি পারি না, আমার হয়ে ওঠে না। আর এদিক দিয়ে নিচ থেকে বোন ডাকছে, মাম্মাম নাকি আমাকে খুঁজছে, যে মা মা বলছে, তো আমি যাই এখন নিচে। তো বিকেল দিকে একটু আসলাম ঘুরতে। বাড়িতে আসার পরে মানে এত নার্ভাস হয়ে গেছি, বিছনাতে যে পড়ে থাকি, উঠতে ইচ্ছে করে না, এত গরম দেয়। তো এখন বিকেলবেলা একটু হাঁটতে এসেছি, ভাবলাম একটা ব্লগ করে ফেলি, সবার সাথে একটু মজা করি। তো আমার এক্স বয়ফ্রেন্ডটা হচ্ছে আমার দাদু, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখবো, চলো একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি ওরা কী করছে। তো গাইস, বাই বাই সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।